হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি চিকেন মোমো, যেটা ডিমসাম বা ডাম্পলিং নামেও পরিচিত। খুবই হেলদি আর খুবই টেস্টি একটা খাবার। আজ খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রথমে মোমো বানানোর জন্য আমি একটা খামির তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ময়দা আর লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর নরমাল পানি দিয়ে আমি ডোটা করে নিব। আর পানিটা একবারে না দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে বেলতে আর ভাঁজ দিতে অসুবিধা হবে। এই কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে মথে করলে ডোটা খুব ভালো সফট হবে। আমার ডো হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার আমি মোমোর পুরটা তৈরি করতে চিকেন ব্রেস্ট নিয়েছি। আপনারা চাইলে হাড্ডি ছাড়া যে কোনো অংশের মাংস নিতে পারবেন। এখন আমি একটা চপার দিয়ে প্রথমে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমি আজকে হাতে এই চপারটা দিয়ে কিমা করব। আপনারা চাইলে ব্লেন্ডারে কিমা করে নিতে পারেন। এভাবে চপার দিয়ে খুব সহজেই কিন্তু কিমাটা করে ফেলা যায়। তবে আমি আজকে বুকের মাংস নিয়েছি বলে এভাবে সহজে করে ফেলতে পেরেছি। আর আপনারা যদি অন্য অংশের মাংস নেন তাহলে ব্লেন্ডারে করলে ভালো হবে। আমার পুরাটা কিমা হয়ে গিয়েছে। এবারে আমি এই কিমাটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে বাকি সব উপকরণ মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা রসুনের পেস্টের পরিবর্তে এখানে মিহি কুচি করেও দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এরপর হাফ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিচ্ছি। 2টা কাঁচামরিচ কুচি। ঝাল এর থেকে বেশি চাইলে কাঁচামরিচের পরিমাণের থেকে বেশিও অ্যাড করা যাবে। এরপর আমি কিছু স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি। এর পরিবর্তে পেঁয়াজ কুচিও দেওয়া যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরম তেল। চেষ্টা করবেন গরম তেলটা দেওয়ার জন্য, কেননা গরম তেলটা খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এখন আমি সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। ব্যাস, আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি মোমোর বাইরের আবরণ বা শীটটা তৈরি করতে। আমি ডোটা নিয়ে হাত দিয়ে একটু মথে ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। এরপর 2টি ভাগে ভাগ করে নিলাম। তারপর আবারও মথে আমি লম্বা একটা রোল বানিয়ে নিচ্ছি। রোল বানিয়ে নেওয়ার পর একটা ছুরি দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচি কাটার সুবিধা হচ্ছে সবগুলো মোমো একই সাইজের হবে। এখন এইগুলোর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে একসাথে করে একটা সাইডে রেখে দিচ্ছি। ময়দাটা ছিটিয়ে দিলে একটার সাথে একটা লেগে যাবে না। এখন একটা লেচি হাতে নিয়ে এরকম চেপে চেপে সমান করে নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব একটা ভারী করা যাবে না, যত পাতলা করা যায় তত ভালো, মোমোটাও সফট হবে। আমার রুটি বেলা হয়ে গেছে। এবারে এই রুটির মাঝ বরাবর চিকেনের পুর দিয়ে আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। ভাঁজটা হবে এমন ঠিক শাড়ির কুচির মতো, এক পাশ থেকে করে যেতে হবে আর সামনের দিক থেকে একটা ভাঁজ টেনে বুড়ো আঙ্গুলে এনে চাপ দিয়ে দিতে হবে। আমি গোল ডিজাইনটা দেখাচ্ছি। এই মোমো অনেক ডিজাইনে ভাঁজ করা যায়। আমি অত ভালো পারি না, আপনারা ইউটিউবে অনেক ডিজাইন আছে, দেখে নিয়ে করতে পারবেন। আমি আরেকটা করে দেখাচ্ছি। সেম ডিজাইনে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এবার আমি মোমোগুলো স্টিমে দিব। মোমোগুলো রাইস কুকারে স্টিম করব। আপনারা যে কোনো স্টিমারে স্টিম করে নিতে পারবেন। আমি এখানে একটু তেল ব্রাশ করে নিলাম যাতে মোমোগুলো সহজে ওঠানো যায় সিদ্ধ হওয়ার পর। এবার একটু ফাঁকা রেখে আমি মোমোগুলো বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই ফাঁকা রেখে দিতে হবে, কারণ মোমোগুলো সেদ্ধ হওয়ার পর অনেকটা বড় হয়ে যায় আর স্পেস না থাকলে একটার সঙ্গে একটা লেগে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে স্টিম করব 10 থেকে 12 মিনিট।
12 মিনিট পর আমার মোমো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা রাইস স্পুন দিয়ে তুলে নিচ্ছি। এখন আমি একটা সসের সাথে সার্ভ করছি। আপনারা নিজেদের যে কোনো পছন্দের সসের সাথে সার্ভ করতে পারবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরের মাংসটা কিন্তু খুব ভালো কুক হয়েছে আর জুসি একটা ভাবও আছে। আর এই মোমো কিন্তু অবশ্যই গরম গরম খেতে হবে। গরম গরম মোমো খাওয়ার মজাই আলাদা। আশা করছি আজকের মোমো রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।